ट्रेलर है, पिक्चर अभी बाकी है, मैं बोला है ना পিকচার अभी বাকি है। What's up guys, it's me the American Boy. So again আমরা চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে আমি আবার ক্রিঞ্জ টিকটক ভিডিও দেখে যাচ্ছি, কারণ এর আগের যে ভিডিওটা ছিল ওটার মধ্যে তোমরা ভালোই সাপোর্ট দেখিয়েছো এন্ড ভালো একটা অ্যামাউন্টের ভিউজ আসছিল। সো ভাবলাম এটা পার্ট 2 নিয়ে আসা যাক। সো লেটস বিগিন। ভাই তোর পেটে কি লাফাচ্ছি তুই জানোস? তোর পেটে আসলে গু আটকে আছে এখনো, বুঝছস? এখনো বের হতে পারতেছে না, এই কারণে ওটা লাফালাফি করতেছে। আর তুই যেটা বুঝাইতে চাস সেটা তো হওয়ার কথা না, ঠিক আছে? নিজের কি প্রমাণ করতে চাস তুই? এছাড়া ভাই তোর পেটে গু আটকা পড়ছে, তুই তাড়াতাড়ি ভাই ওয়াশরুমে যা, না তোর মুখ দিয়ে অটোমেটিক একটু পরে বের হয়ে যাবে। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। আচ্ছা এই দেলে ভাই নাকি বেলে ভাই না বালু ভাই, কোন মাইয়া ওরা এত বড় শেখাতি স্যাম তুই রে? বুঝলাম না। ওই সারাক্ষণ খালি মাইয়া ছলনাময়ী মাইয়া এন তেন বক্কর চক্কর খালি ভিডিও বানায়। আরে ওর দিকে তোমার গাড়ের কথা মনে পড়তেছে। আসল ব্যাপার কি জানোস? তোর ক্রাশ তোর মেসেজ সেন্ড করে রিপ্লাই দেনে, সেই জন্য তুই আজকে সব নারীর এক লোকে একই স্পিচ দিতে হোস, একই ভিডিও বানাই দিতে হোস। মায়ের পা ধরে ক্ষমা চাও। আমি কোনো অন্যায় করিনি, ক্ষমা আমি চাইতে পারবো না। কি পারবে না? কি বললে ঠাকুরপো? খুব করে দে, আই থিঙ্ক এগুলো সি ফেটে যাওয়া বাচ্চা, মানে সি মানে বুঝছো ভাই? আমি এত ডিপে যাইতে চাই না, বাট এটি মনে করো যে ইলিগাল বাচ্চা এগুলো, ঠিক আছে? এগুলো লিগাল বাচ্চা না, এরকম অ্যাক্ট নালে এগুলো করতে পারতো না, ঠিক আছে? এগুলো ইলিগাল বাচ্চা। দেখো করতেছে রে কি, মানে ক্ষমাটা সিম্পল বলতে পারেনি, কেমন ভাবে নাচানাচি করতেছে লাস্টের টা, এটাই কি? এটা ইলিগাল বাচ্চা, এগুলো লিগাল বাচ্চা না, আমি শিওর। ভালোবাসা আরেক নাম ভাই বাজার। ভাই তেলাপোকার উপরে যখন কালা হিট পড়ে তখন ওরা এরকম ভাবে নাচানাচি করে, ঠিক আছে? ওরা যেরকম ভাবে লাফাইতেছে, ঠিক আছে? একদম এরকম ভাবে লাফ। ভিডিওর কোনো সেন্স আছে? কোনো কিছু নাই। ক্রিঞ্জ মানে ছোট বাচ্চা চশমা পরে কি সব নাচানাচি করতেছে, আর ভিডিও এগুলো ট্রেন্ডিং এ চলে। জঙ্গলে সোলার দেখলে সেটা তুলে নিয়ে একটা পাইপের উপরে সোলারটি রেখে সোলারটি চতুর্দিকে ভেঙে পাইপের ভেতরে সোলারটি ঢুকিয়ে দিয়ে ঝর্ণা থেকে পাইপের ভেতরে পানি নিয়ে আপনি খুবই সহজে পান করতে পারবেন। এতে পানি পান করার সময় পাইপের অপর পার দিয়ে পানি পার হয়ে যাবে না, এটাকে বলে বুস্ট গ্রাফ দক্ষতা। আমি নিশ্চিত ভাই মানে জঙ্গলে কোনো সার্ভাইভ আসছিল তো, মানে ওয়াশরুম করে মানে হাত ধোয়নি ঠিক মতো, এই কারণে হাত দিয়ে পানি খেতে পারবে না। মানে হাত ওই কি জন্য রাখছে আমি বুঝলাম না। মানে হয়তো মেনশন করে দিয়েছে যে বাথরুমে যে মানে পানি ইউজ করতে পারিনি, হাত দিয়ে সব কাম সারিয়ে ফেলছে, এখন আমি হাত দিয়ে পানি খেতে পারবো না। এর লিগে আমার পাইপ লাগবে, থার্মাকল লাগবে, মানে ফোম লাগবে, এটা দিয়ে আমার পানি খেতে হবে। কি ইউজলেস ভিডিও ভাই এটা। ব্রো এটা পাবজি না, দিস ইজ ফ্রি ফায়ার। এখানে একটু থেকে একটু হইলে কাস্টমে নিয়ে ভরে দেওয়া হয়। না এখন আমি গেমের পিছনে মানে গেমের বিরুদ্ধে কোনো কথা বললে এখন আমার দোষ হবে ভাই। এইসব পোলাপানদের কারণেই মনে করেন গেমটা পুরোপুরি বস্তি টোকাইয়ের মতো ভরে গেছে একদম। গায়েস আজকে কলা দিয়া ভর্তাটা বানাইছি। আজকের ভর্তাটা খুব মজা হয়েছে। গায়েস দেন একটা বল ভর্তা বানাইছি। এই ভর্তা আমি 1 মাস খাইতাম। রোজার মাসে আমার ভর্তা বানাইলো ইয়া আমার মানে ভর্তা বানা লাগতো না দত্তরে। The next day. এ হচ্ছে জাতির ভত্তা ভয়, যে কিনা সব প্রতিদিন ভত্তা খাওয়ার ভিডিও বানায়, ঠিক আছে? আমি বুঝি না ভাই, যদি 30 দিন ভত্তা খায় আর পিছন থেকে কিরকম টাইপের মানে পুপ আসে আমি তেরি বুঝলাম না। মানে সব তো লাল লাল বের হওয়ার কথা যেসব খায় ভাই। 35 কেজি টমেটো এন তেন, ভাই কি খাও তুমি এগুলা? আর সেহেরি করে কি দিয়ে? পানির ভিতরে সেহেরি করতেছে। আবার কি খায়? করলা, বেগুন, টমেটো, এগুলা কি খায়? আমার কেউ একটু বুঝাবো ভাই। মাদ্রাসার স্টুডেন্টরা হাসি দিয়ে কথা বলে তাই তাদেরকে দুর্বল মনে করো? যেদিন হাসি থামিয়ে কাশি দিয়ে ভরে দেব সেদিন বুঝতে পারবা মাদ্রাসার স্টুডেন্টরা কি জিনিস। ভাই আমি তো জানতামই না ভাই, আমি আতঙ্কে আছি ভাই। মাদ্রাসার পোলাপান কাশি দিয়ে ভরে দেবো? হোয়াট দ্য হেক ভাই, পুরো আতঙ্কে আছে ভাই। মাদ্রাসার পোলাপান এত পরিমাণ যে ভয়ঙ্কর আমি তো জানতামই না ভাই। তোমার ভরা লাগবো না ভাই, তোমার এই কে জানি ভরে দিছে, তোমার মাথার মধ্যে ব্যান্ডেজ লাগানো আছে, তুমি ভাইকে সুস্থ হবে সব ডায়লগ বাজি পরে করো, ঠিক আছে?
ইন্ডিয়ান মানুষের অনেক প্রতিভা, অনেক ইন্ডিয়ান মানুষের কথা কি বলবো, মানে পুরো দেশটা অনেক প্রতিভা নিয়ে ঘুরতেছে। মনে হয় যে আমাদের বাংলাদেশ থেকে বেশি প্রতিভা ওর মধ্যে আছে। কি করলো ভাই, গোবরের ভিতরে মাথাটা ঢুকাই দিয়েছে, বেচারা শ্বাস নিতে পারতেছে না। ওইটা আবার কি করলো, লাইক তুই ভাই একটু হলে মরে যাচ্ছিস, তুই এটা চিন্তা কর না। গোবরের ভিতরে মাথা ঢুকাই দিছে, এইগুলো কি? না ভাই ঠিক আছে তো, মানে জিম করতে গেলে এগুলো লাগে, পিছনটা দিয়ে দেবো, মানে রডটা ভাই পিছনটা যদি ঢুকে যায়, আমি চিন্তা আছি ভাই পিছনটা যদি রডটা ঢুকে যায় কি হইব। আর ভাই সব পেটের মধ্যে রিং নিয়ে চাপ দিতেছে, মানে কি এগুলো, কি মানে ইন্ডিয়ান এক্সারসাইজ এগুলা। সাকিব খান ভাইয়ার জায়গাটা একবারে নিয়ে নেওয়া তো পসিবল না, কিন্তু আমি যেটা বলছি এই সাকিব ভাইয়া এখন যে প্লেসটা ধরে রাখছে, 5 বছর 10 বছর পর হয়তো বা ভাইয়া অনেক বৃদ্ধ হয়ে যাবে বা রিটায়ার্ড হয়ে যাবে, ভাইয়ার হয়তো ভালো লাগবে না মুভি করতে, তখন এই জায়গাটা আমি রিপ্লেস করব। আমি মনে করি যে রিপ্লেস করার মতন আমি সব দিক থেকে আছি মোটামুটি পারফেক্ট, কারণ আমি দেখি না বাংলাদেশে আর কোনো হিরো আছে। এই টিকটক ছাপড়ি মামুনের কথা শুনে আমার এক ডিজো কাকুর একটা ডায়লগ মনে পড়তেছে। আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিছে, আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। মানে ওই বামন হয়ে চার ধরতে যেতেছে নাকি, আমি বুঝলাম না কিছু। টিকটকের ছাপড়িও হিরো হয়, আমি তো এটাই বুঝলাম না। ওগর ভাই টুকাই বুঝতে লুকে দেখে মানছে, আবার হিরো কবে, আবার নিজের পারফেক্ট বলতেছে। তারপর হিরো আলম কি দোষ করছে, ওর নামের আগে হিরো আছে, অনেকদিন অনেক কিছু তো অ্যাক্টিং করছে, হিরোর থেকে তো উনি কিছু কম না, ওনারে হয়তো বানানো হবে নেক্সট শাকিব খান। এই যে অরচুলটি কি কালার করা যায় লুডিস গুলারে, আর এই নুডলস গুলারে সুন্দর একটা ব্লু কালার করবো আমরা। ব্লু কালার কি তোমার পছন্দ হয় ভাই আগে দেখতেই তো। আচ্ছা লুডিস গুলারে ব্যবস্থা করা যাবে একটা, দেখি তোমার লুডিস গুলার কি অবস্থা। আজকে হচ্ছে প্রিন্স কাট সেলুন থেকে ওর এই নুডলস গুলারে কি বানাবো আমরা, সেমাই বানাবো। ভাইটার প্রিন্স কাট সেলুন নাম দেওয়া উচিত ছিল না, কারণ কি জানো, এখানে এসে শুধু দক্ষ কারিগর দ্বারা চুলের মধ্যে গু কালার এন্ড হারপিক দিয়ে নীল কালার করানো হয়। তো তোমরা যারা করতে ইচ্ছুক এসব ছাপড়ির মতো মানে নীল কালার অথবা গু কালার করতে চাও, তো আমি কমেন্টে ছাপড়িদের নাম্বার দিয়ে দিব। সবসময় ভালো লাগে না, আর সেটাই বানা, তারপর চুল সবটাই নিয়েছিলাম। এই ভিডিওটা ফেসবুক থেকে পিক করো যদিও, কিন্তু আমরা ফেসবুকে এসব ছিঁড়াছিঁড়ি দেখার জন্য বুঝে থাকি তোমাদের, মানে একজনের প্লাস যে চুল ভগলের চুল ছিঁড়া ফেলতেছে, পরে ওই আবার ভিডিও আপলোড দিব যে ওই দিনে রিভেঞ্জ দিতেছি, ওর চুল ছিঁড়া ফেলবো, আর কত কিছু চুল ছিঁড়ে, এটা ওরাই জানে। ভাই লিটারালি যদি লেজিট কোনো নারুতো ফ্যান থাকে, তোমার ভাই অনলাইনে তোমার ভরে দিবে, ঠিক আছে? তুমি সব কি লুক দিতেছো, কি সব মানে একটা ফোন ভিডিও বানায় এইসব ভিডিও বানাতেছো, আর কমেন্ট সেকশনে তো হলে বোঝা যায়, শান্তি পাওয়া যায়। হ্যাঁ, এলাকায় কিছু মুরব্বী নামের হুজুর আছে যাদের ছেলেদের মাথায় স্টাইলিশ চুল, কিন্তু দিন শেষে চায়ের দোকানে আমার বাবরি চুল নিয়ে কথা কয়। ইমানদার পোলার হাজি বাপ। আর এছাড়া এগুলোরে বাবরি চুল কয় না, এগুলোরে ছাপড়ি চুল কয়। সামনে ছাপড়ি মতো চুলগুলো রাইন না, আর হাতে অলওয়েজ গ্লাস থাকতে হবে, মানে কুল দেখতে হবে, কুল। শুধু ডিসপ্লেতে শো করি না, কিছু সাইকো বন্ধু বান্ধব আমগো আছে। ছাপড়ি বন্ধু বান্ধব থাকবো না কি থাকবো, আমার কথা হচ্ছে এটা টিকটকের বন্ধু বান্ধব তো বেশিরভাগ সাইকো, প্রতিবন্ধী, মানে পাগল এরকমই তো থাকি, শো করি না মানে কি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবা, এন্ড ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্টটা অনেক প্রয়োজন, তাহলে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, গুড বাই।